মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফুটে মন। ভাবছেন হেলথ প্লাসের ভিডিওতে আবার গান গাইছি কেন? না, আমরা জবা ফুল মানে কি বুঝি? মা তারা, মা কালীর পুজোয় লাগে যে ফুল। মায়ের তো বিশেষ পছন্দের জবা ফুল, এ তো আমরা সকলেই জানি। কিন্তু জানেন কি, মায়ের পায়ের জবায় রোগীর জীবন বাঁচায়। ভাবছেন এই কিভাবে সম্ভব? না, মায়ের আশীর্বাদ তো আমাদের সকলের মাথার ওপর আছেই, কিন্তু এছাড়াও মায়ের পায়ের ওর জবা ফুল, তার যদি গুণাগুণ জানতে পারেন আপনারা অবাক হয়ে যাবেন। হ্যাঁ, এমন অনেক রোগ ব্যাধি অসুখ জ্বালা রয়েছে যা জবা ফুল একেবারে তাড়িয়ে দিতে পারে। আপনার শরীরে সেই সমস্ত রোগ জ্বালা ঢুকলেও জবা ফুল নিমেষে তা তাড়িয়ে দেয়। বা ধরুন জবা ফুল যদি আপনি খান, সেই সমস্ত রোগ ব্যাধি আপনার ধারে কাছেও ঘেঁষবে না। হ্যাঁ, এমনই অবাক করা কাণ্ড কিন্তু জবা ফুলে রয়েছে। কোন কোন রোগ থেকে সমাধান দেয় জবা ফুল, কখন খাবেন, কতটা পরিমাণে খাবেন, কিভাবে খাবেন, এই সবটা জানতে, আর অবশ্যই যারা একটু নাক শীত করছেন, জবা ফুল খাবো, সেটা খেয়ে রোগ সারবে, তাদের জন্য তাদেরকে বলবো পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। মায়ের পায়ের জবায় রোগীর জীবন বাঁচায়। তো কি কি রোগ সারবে জবা ফুলে? কিডনির সমস্যা, এটাতে আমরা আকছারি ভুগি, অনেক মানুষের এটা আছে, এই রোগটাও বাড়ছে। কিডনির ইনফেকশন, কিডনিতে সমস্যা, পিত্তথলি বা কিডনিতে পাথর, এমন হাজারো সমস্যা কিন্তু কিডনি সংক্রান্ত হয়ে থাকে। জানেন কি, জবা ফুল খেলে কিডনির যাবতীয় সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন। বা যাদের এই সমস্যাগুলো নেই, তাদের কিডনির ধারে কাছে এই পাথর, ইনফেকশন এগুলো কিচ্ছু ঘেঁষবে না। হ্যাঁ, জবা ফুল কিডনির জন্য খুব ভালো। রক্তাল্পতা বা অ্যানিমিয়া, এই রোগটাও আমাদের অনেকেরই দেখা দেয়। তার জন্য আমরা ভুরি ভুরি ওষুধ খেতে যাই। ডাক্তারের পরামর্শ, অ্যাডভাইস তো মানবেনই, সঙ্গে যেটা করতে পারেন, যাদের অ্যানিমিয়া বা রক্তাল্পতা আছে, ডাক্তারবাবু যাদেরকে বলে দিয়েছেন শরীরে রক্ত কম, খুব চিন্তায় পড়ে গেছেন, চিন্তা করবেন না বন্ধুরা, মায়ের পায়ের জবা আছে তো। জবা ফুল খেলে চিকিৎসকেরা বলছেন শরীরে হু হু করে রক্ত বাড়ে, মানে আপনার সমস্যার সমাধান, রক্তাল্পতা মিটে যাবে, অ্যানিমিয়া চলে যাবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ, এটা আমরা অনেকে চাইলেও করতে পারি না, কারণ আমাদের ফুড হ্যাবিট, লাইফস্টাইল। আর এই ডায়াবেটিস, এই রোগটা কিন্তু এখন ঘরে ঘরে অনেকেরই হচ্ছে। জবা ফুল খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে বলছেন চিকিৎসকেরা, কারণ এমন এমন উপাদান জবা ফুলে রয়েছে। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে জবা ফুল, তাই ডায়াবেটিক পেশেন্টদের জন্য তো ভালোই। আর যারা ভাবছেন যে ডায়াবেটিস যাদের জীবনে না একেবারে আসুক, কোনো দিন না ধারে কাছে ঘেঁষুক, তারাও জবা ফুল খেতে পারেন। এখন ঘরে বাইরে চাপের সমস্যা, আর এই চাপ, টেনশন, স্ট্রেস, এগুলো আমাদের হাই প্রেশার করে দেয়, আমাদের রক্তচাপ বাড়িয়ে দেয়। যাদের হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ রয়েছে, প্রেশার নিয়ন্ত্রণে রাখে জবা ফুল। হ্যাঁ, এমনই গুণাগুণ আছে জবা ফুলে, তাই যারা এই সমস্যায় ভুগছেন তারা জবা ফুল খেতে পারেন। এরপর যে সমস্যাটায় আসবো, আমাদের ঘরে ঘরে এই সমস্যা, চুল ঝরে পড়া। হাজারো কিছু করছেন, চুল ঝরে পড়ছে, নতুন চুল গজাচ্ছে না, অকালে চুল পেকে যাচ্ছে, চুল রুক্ষ হয়ে যাচ্ছে, ফ্রিজি হয়ে যাচ্ছে। জানেন কি, চুলের A to Z যাবতীয় সমস্যার সমাধান হিবিস্কাস বা জবা ফুল। তেলের মধ্যে জবা ফুল থেতো করে আপনি মিশিয়ে রাখতে পারেন, সেই তেল ব্যবহার করতে পারেন সপ্তাহে 2-3 দিন, অথবা সপ্তাহে 1 দিন শ্যাম্পু করার আগে আপনি জবা ফুলের প্যাক লাগাতে পারেন, জবা ফুল বেটে। আপনার চুলের যাবতীয় সমস্যা, ঝরে পড়া থেকে পেকে যাওয়া, সব সমস্যার সমাধান হিবিস্কাস বা মায়ের পায়ের জবাতেই রয়েছে। যাদের কোলেস্টেরল হাই, আমরা জানি কোলেস্টেরল কথাটা শুনলে না বুকের ভেতরে একটা ধুকপুকানি শুরু হয়ে যায়, কারণ ওই যে কোলেস্টেরল হাই মানে তো ব্লকেজ, হার্ট গেল বোধ হয়। তো চিন্তা করবেন না, ডাক্তারবাবু যাদেরকে বলেছেন রক্তে কোলেস্টেরলের মাত্রা হাই বা বাড়ছে, এখন থেকেই এটা শুরু করে দিন। বা আপনারা এমনিও খেতে পারেন, কোনোদিন রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়বে না।
জবা ফুলে রয়েছে এমনই কিছু গুণাগুণ। যারা আজীবন যৌবন ধরে রাখতে চান, মুখে বয়সের ছাপ, বলি রেখা, চামড়া কুঁচকে যাওয়া কোনো কিচ্ছু পড়বে না, জবা ফুল তাদের জন্য আইডিয়াল একটা ওষুধ। জবা ফুল খেলে নাকি আপনি আজীবন তরুণ থাকবেন, অন্তত আপনার ত্বক তো বলবে আপনি 50-এও 25 বছর বয়সী। হ্যাঁ, তাই বাইরে থেকে গাদা গাদা কসমেটিক্স না ঘষে, মাসে মাসে ফেসিয়াল না করে প্লিজ একটু জবা ফুল খাওয়া শুরু করে দেখুন না, ত্বকের স্কিন টোনের পরিবর্তন হয় কিনা। লাইফস্টাইল ডিজিজ হলো ফ্যাটি লিভার। ঘরে ঘরে এমন 2-3টে পেশেন্ট তো আপনি পেয়েই যাবেন ফ্যাটি লিভারে যারা ভুগছেন, কারণ আমরা ঠিকমতো খাই না, ঠিক জিনিস খাই না, আমরা ঠিক সময়ে খাই না, ভুলভাল যত সমস্ত খাই, লাইফস্টাইল ডিজিজ ফ্যাটি লিভার। আর এই ফ্যাটি লিভার থেকে মুক্তি দিতে পারে জবা ফুল, চিকিৎসকেরা তেমনই আশ্বাস দিচ্ছেন। হার্টও ভালো রাখে জবা ফুল। যারা চাইছেন হার্ট দীর্ঘদিন আজীবন ভালো থাকুক, হার্ট সংক্রান্ত তো হাজার সমস্যা আছে, সেটা যাতে না হয়, সেটা শুধু কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ নয়, আরও অনেক রকমের সমস্যা হার্টে হয়, সেটা যাতে না হয় অবশ্যই তারা জবা ফুল খেতে পারেন। পিরিয়ডের সমস্যা, এটা আকছার মেয়েদেরই দেখা দেয়। এই পিরিয়ডের সমস্যা, যন্ত্রণা থেকে শুরু করে অনিয়মিত পিরিয়ড, যাদের মাসিক প্রত্যেক মাসে ঠিক সময়ে হয় না, যাদের এত এত ওষুধ খেতে হয় তার জন্য, তারা নিয়মিত জবা ফুল খেয়ে দেখতে পারেন, এই সমস্যা থেকে মুক্তি পাবেন। তার মানে ওই যে মায়ের পায়ের জবা আমাদের মেয়েদের জন্য কিন্তু খুব ভালো, অন্তত আমাদের অসহ্য ব্যথা বেদনা, আমাদের কিছু যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে মায়ের পায়ের জবা। যারা খুব মোটা, জিমে যাচ্ছেন, কসরত করছেন, এটা খাচ্ছেন ওটা খাচ্ছেন, ক্রাশ ডায়েট করছেন, কিন্তু ওজন কমছে না, জবা ফুল আপনাদের জন্য হতে পারে আইডিয়াল। চিকিৎসকেরা বলছেন, বিশেষজ্ঞরা বলছেন, জবা ফুলে থাকা এমন কিছু উপাদান যা আপনাকে মোটা থেকে রোগা করতে পারে, আপনার ফ্যাট ঝরিয়ে দিতে পারে। তাহলে নিয়মিত জবা ফুল খাওয়া শুরু করে দিন, যারা ওজন ঝরাতে চাইছেন, যারা নিজের ফিগার ঠিক রাখতে চাইছেন। ডাক্তারবাবু যাদেরকে বলেছেন শরীরে শুধু রক্তের ঘাটতি নয়, শুধু অ্যানিমিয়া নয়, সঙ্গে আয়রনেরও ঘাটতি রয়েছে, আয়রনের ঘাটতি মেটাতে জবা ফুলের জুড়ি মেলা ভার। হ্যাঁ, বিশেষজ্ঞরা দিচ্ছেন এমনই পরামর্শ। এমন হাজারো গুণাগুণ আছে জবা ফুলে। তাহলে বুঝলেন তো ওই শুরুতে কেন বলেছিলাম মায়ের পায়ের জবাই রোগীর জীবন বাঁচায়। যতগুলো রোগ বললাম এগুলো তো মেন পয়েন্ট, এছাড়াও ছোটোখাটো আরও নানান সমস্যা রয়েছে যার সমাধান রয়েছে হিবিস্কাস বা জবা ফুলে। এবার আসি কখন খাবেন, কিভাবে খাবেন। রোজ সকালে খালি পেটে খেতে পারেন জবা ফুলের জল, বা যারা এটা খেতে একটু গা গোলাবে বা পারবেন না তাদের জন্য বলবো আপনারা বিকেলে যে চাটি খাচ্ছেন, দুধ চা, কফি এবং সঙ্গে গ্রিন টি, এসব যদি নাও খেতে চান, নাও খেতে পারেন, জবা ফুলের চা খান। দেখুন বাজারে বা অনলাইনে হিবিস্কাস টি বলে পাওয়া যায়, সেটা খেতে পারেন। ঘরোয়াভাবেও তৈরি করে নিতে পারেন। আপনি চিনি ছাড়া যে চাটা খাচ্ছেন, লিকার চা বা র চা অনেকে বলেন, সেটার মধ্যে জবা ফুল শুকনো কিনতে পাওয়া যায়, বা বাড়িতেও আপনি 2-3 দিনের জন্য স্টোর করতে পারেন। বেশি দিন স্টোর করবেন না, ফাঙ্গাস বা ছত্রাক সেখানে জন্মে যাবে, কারণ বাড়িতে আমরা সেভাবে তো রাখতে পারবো না। তাও কেনাও খেতে পারেন, বা বাড়িতে 2-3 দিনের জন্য শুকনো করে রাখবেন জবা ফুলটা, সেটা চায়ের সঙ্গে একটু ফুটিয়ে খেতে পারেন। মনে রাখবেন দুধ বা একেবারেই চিনি দেওয়া চা নয়, লিকার চায়ের সঙ্গে এটা খেতে পারেন। গ্রিন টির সাথেও আপনারা জবা শুকনো সেটা ফুটিয়ে খেতে পারেন। অথবা আপনি যে উপায়টা খুব ভালো হবে, রাতে গরম জলে, ফোটানো গরম জলে 1 গ্লাস জল নিলেন, ফোটানো গরম জল, 2 থেকে 3টে জবা ফুল ভালো করে ধুয়ে গরম জলে চুবিয়ে রেখে দিন ঢাকা দিয়ে। সকালবেলায় ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে জবা ফুলটা তুলে রেখে দিলেন এবং তারপর এই জলটি ছেঁকে খেয়ে নিলেন। এটা কিন্তু সবথেকে ভালো কাজে দেয়। যাদের গা গোলাবে তারা হিবিস্কাস টি বা জবা ফুলের চা খেতে পারেন বিকেলে। আরও একটা কথা, যে জবা ফুলটা ছেঁকে রাখলেন সেটা আপনি হেয়ার প্যাক করে 2-3 দিনের জন্য ফ্রিজে স্টোর করলেন, অর্থাৎ দুটো করে আপনি 3-4 দিনের জবা ফুল স্টোর করলেন ফ্রিজে, সেটা বেটেই চুলে লাগিয়ে নিন। তাহলে আপনার 2 in 1 হয়ে গেল, মানে এক ফলেই 2 কাজ হয়ে গেল।
তাহলে কি কি উপকার, কোন কোন রোগ চলে যাবে, কিভাবে খাবেন, কখন খাবেন সবটা বলে দিলাম। এ কারণেই জবা ফুল এতটাই বোধহয় মা কালীর বা মা তারার পছন্দ, তাই না? আজ থেকে যারা এই সমস্ত রোগে ভুগছেন খাওয়া শুরু করুন, কিন্তু প্লিজ যারা আগে থেকে বিভিন্ন রোগে ভুগছেন বা এই সমস্ত রোগে ভুগছেন, ওষুধ তো খাচ্ছেনই, ডাক্তারের পরামর্শ তো মেনে চলবেন। সঙ্গে অবশ্যই যেটা করবেন, ডাক্তারের কাছে জেনে জবা ফুলের এই চা বা হিবিস্কাস টি বা সকালে জবা ফুলের জল খাওয়াটা শুরু করবেন। যারা এতদিন জবা ফুল খেয়ে উপকার পেয়েছেন অলরেডি এই ভিডিওর আগেই, তারাও কিন্তু কমেন্ট বক্সে এসে জানাতে ভুলবেন না আপনি কতটা উপকৃত হয়েছেন জবা ফুল খেয়ে। নাক না সিটকোয়ে তাহলে আজ থেকেই আবারও শুরু করে দিন জবা ফুল খাওয়া। ভালো থাকুন। হেলথ প্লাস কেমন লাগছে জানাতে ভুলবেন না। সুস্থ থাকতে সঙ্গে রাখুন হেলথ প্লাস।